ওয়েলকাম ফ্রেন্ডস। আগামী বছর অর্থাৎ 2025-26 আর্থিক বছরের বাজেট প্রস্তুতির হিসাব শুরু করে দিল রাজ্য সরকার। এই নিয়ে একটি আপডেট উঠে এসেছে, অবশ্যই আপনারা দেখে রাখবেন, শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর রাজ্য সরকারের বাজেট প্রস্তুতির সঙ্গে রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের একটা আশাকাঙ্ক্ষা জড়িয়ে থাকে যে আগামী বছর কি তাহলে কোনো ভালো খবর আসতে পারে, কোনো ডিএ বৃদ্ধি পেতে পারে, বেতন কি বৃদ্ধি পেতে পারে। দেখুন আপডেটটি কী বলা হচ্ছে। আগামী বাজেটের প্রস্তুতি শুরু রাজ্যের। আগামী আর্থিক বছরের বাজেট পেশের প্রস্তুতি শুরু করে দিল রাজ্য সরকার। অর্থ দপ্তর থেকে সব দপ্তরকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী 11ই নভেম্বরের মধ্যে চলতি 2024-25 আর্থিক বছরের সংশোধিত বাজেট ও 2025-26 অর্থবর্ষের বাজেট প্রস্তাবের জন্য প্রয়োজনীয় তথ্য অনলাইনে নির্দিষ্ট প্রফর্মায় পাঠাতে হবে। অর্থ দপ্তরের অধীনস্থ ডাইরেক্টরেটগুলিকে একই নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, আগামী আর্থিক বছরের বাজেট প্রস্তাব পেশ করার সঙ্গে চলতি আর্থিক বছরের সংশোধিত বাজেট পেশ করতে হবে বিধানসভায়। চলতি আর্থিক বছরে এখনও পর্যন্ত দপ্তরগুলি বাজেট বরাদ্দের কতটা খরচ করেছে, বাকি মাসগুলিতে আর কতটা খরচ করতে পারবে, অতিরিক্ত অর্থের প্রয়োজন আছে কি না, এই সবই জানাতে হবে। আগামী আর্থিক বছরের বাজেট প্রস্তাবের জন্য দপ্তরগুলি তাদের প্রয়োজন যাচাই করে তথ্য পাঠাবে। তাহলে দেখলেন এই প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই সংক্রান্ত অর্থ দপ্তরের একটি বিজ্ঞপ্তিও জারি হয়েছে। অর্থাৎ 2025-26 অর্থবর্ষের জন্য এস্টিমেটেড বাজেট বলা হয়। সমস্ত রাজ্য সরকারের দপ্তরগুলিকে এগুলো হিসাব করতে হয় এবং আঞ্চলিক অফিস বা যেগুলো অফিসগুলো আছে তারা করে তাদের হেডকোয়ার্টারে পাঠায়, সেখান থেকে অর্থ দপ্তরে যায়। এছাড়া 2024-25 অর্থবর্ষের রিভাইজ এস্টিমেট যেটাকে বলা হয়, মানে আগামী আর 6 মাসের জন্য ও আর কতটা বাজেট লাগবে, এবং আগামী বছর এস্টিমেটেড 2025-26 এই দুটি বাজেট প্রস্তুতির কথা বলা হয়েছে। তবে এই বাজেট প্রস্তুতি হয়ে গেলে আমরা যদি কোনো আপডেট পাই যে বেতন খাতে কত কি বরাদ্দ হচ্ছে, সেগুলো পরে জানা যাবে যখন বাজেট পেশ হয়ে যাবে আগামী বছর। তবে বাজেট যে প্রস্তুতি শুরু হয়ে গেল সেটা কিন্তু এই আপডেট থেকে বোঝা যাচ্ছে। ধন্যবাদ।